হিন্দু ভাইদের বাড়িতে যদি বলেন হিন্দু বাড়ি যদি দাওয়াত দেয় খাওয়া যাবে, পূজোর অনুষ্ঠান ছাড়া যদি আপনাকে খাবার দাওয়াত দেয় খাওয়া যাবে। দুটো শর্ত, একটা হচ্ছে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় খাওয়া যাবে। নাম্বার 2, যে খাবারটা খাচ্ছেন সেইটা যেন হালাল খাবার হয়। দুটো। অনেক মুসলমান আছে, কোন হিন্দু বন্ধু আছে দাওয়াত দিল বিয়েতে, আমার মেয়ের বিয়ে চলে আসবে, গেল, দাদা আপনি তো মুসলিম, আমাদের এই মেয়ের জন্য যেটা মাংস রান্না হয়েছে এটা কাটা, বাকি মাছ আছে, সবজি আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আপনি যেটা নিতে পারেন। ও আমার কাটা পাটা কোনো ব্যাপার নাই, তুমি সব দাও, তা বুঝে করগা, চালিয়ে দিলে। ও কি মনে করলে তাহলে আমাকে ভালো মুসলমান বলবে। এই যে কাটা খেলো, মদটা খেলো, সবটা খেলো, যখন তুমি খেয়ে বেরিয়ে চলে আসবে পেছনে বলবে এটা হারামির বাচ্চা, মুসলমান এই ধর্ম মানেন, এটা হারামির বাচ্চা বলবে। আর আপনি যদি বলেন দাদা আমার কাটাটা চলে না গো, মদ আমি ছুঁই না, আমি একটু এই আলু পোস্ত আর ভাত খাই, এক পিস মাছ ভাজা দেন দাদা, ওই মাছ ভাজা দিয়ে সবজি দিয়ে ভাত খেয়ে চলে এলেন, পেছনে লোকটা বলবে এটা ধার্মিক লোক, অনেক ভদ্র, এ ধর্ম মানে, এ নিজের ধর্ম থেকে সরেনি। আর ওই লোকটাকে পেছন থেকে গাল দিবে ওই হিন্দু ভাই। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার সামনে ঘটনা ঘটেছে। আমার বন্ধুগণ, ওই জন্য যেখানে খাবেন হকের ওপরে টিকে থাকলে আল্লাহর কসম হকের জিত আছে না নেই? কথা বলেন, হকের জিত আছে না? হকের জিত নেই, না হকের কোনো জিত নেই, হকের জিত আছে। যারা মনে করছেন যারা না হকে আছে তারাই ভালো আছে, যারা বেঈমানি করছে তারাই ভালো আছে, তাইলে তুমি কোরআন আর হাদিস খুলে দেখে নাও, ইসলামের ইতিহাস খুলো। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমার থেকে উঁচু কেউ নাই। সেই যুগের জালিম বাদশা ফিরাউন, আল্লাহ তাআলা ফিরাউনকে মিটিয়েছেন না মিটাননি? বেজ্জতির সঙ্গে না ইজ্জতের সঙ্গে? বেজ্জতির সঙ্গে। নমরুদকে মৃত্যু দিয়েছে বেজ্জতির সঙ্গে। যারা জালিম হয়েছে, অত্যাচারী হয়েছে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন আপনি হালাল পথে চলুন, হকের উপরে টিকে থাকুন। কোরআনে আছে তোমরা যদি দেখো চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের তারা রুখে দাও, তা না হয় জবানের তারা রুকো, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। একটা মুসলমান ইসলাম বিরোধী কাজ হবে সেখানে যোগদান কি করে করতে পারে? ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলে না? হারাম। এখন পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্ট জানি না, আমি আমার বর্তমান জেলার কথা বলছি, আমি বীরভূমের কথা বলছি, আমি মুর্শিদাবাদের কথা বলছি, ম্যাক্সিমাম মুসলমানদের 100টার মধ্যে 70টা বিয়েতে হারামখোররা গান বাজনা করছে, ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এখানে নাই আছে? ও ভালো, হিজড়ে নাচাবেন, হিজড়ে বড় কষ্টের বিষয়। এখানে এত বড় আলেম বসে আছি, আপনাদেরকে বলে যাই আমাদের ইসলামী শরীয়তের লগ্ন বলে কিছু নাই। আপনি বিয়ে করেছেন, লগন গিয়েছিল? যাই নাই। আমার ওইসব কিচ্ছু নাই। আমি তো যেদিনে বিয়ে হবে সেদিনে সকালবেলায় বাড়ি এসেছি মালসা থেকে, বর্ধমানে খাগড়া করেছিলাম। যেদিনে বিয়ে হবে গিয়ে গোসল করে ড্রেস পরে চলে গেলাম। 3 দিন আগে থেকে হারামখোর জাং বার করে জাঙ্গিয়া পরে বসে আছে, আর ভাবিরা ওকে হলুদ মাখাচ্ছে। একদম জান্নাতে চলে যাবি, তোর ভাবিও জাহান্নামে যাবে, তুইও যাবি। বড় কষ্টের বিষয়। কোথায় পেলে হলুদ মাখাতে হবে? যদি মাখার মন যায় যে কোনো টাইমে হলুদ মাখতে পারে, ওষুধ হিসাবে ব্যবহার করুন। আমি একটা ওষুধ বলে যাই, যাদের গালে ব্রণ হয়, ব্রণ, কাঁচা হলুদ আর নিম পাতা বেটে একসাথে মাখবেন, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। কাঁচা হলুদ আর নিম পাতা একসাথে বেটে যে কোনো টাইমে মাখতে পারে। আমার যখন সময় হয় আমি মাঝে মাঝে মাখি, অসুবিধা নেই। কষ্টের বিষয় হচ্ছে আপনি বলছেন বিয়েতে হলুদ। আমার একটা ছাত্র বললে আমার বিয়ে পড়াতে হবে, আমি যাবো ইনশাল্লাহ, কিন্তু মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, বাইরে হবে না। বলে ঠিক আছে, শর্ত মেনেছে। শ্বশুর ঘরে লোক, চলো। রাস্তায় যাচ্ছি, গাড়িটা একটা বাজারে দাঁড়ালো, দেখছি দুটো ডাব কিনছে, মুখগুলো কাটা। এমন ডাবগুলো কি করবি? ওই যে আমার শ্বশুর আর শাশুড়ি সকাল থেকে কিছু খাইনি,
বিয়ে পড়ানো হবে তারপরে খেতে পাবে। আমি বললাম এটা হাদিসটা কার? না আমার দাদি। কোরআন হাদিস নয়, দাদির হাদিস। ঠিক আছে। ও বলছে হুজুর আপনার গাড়িতে দিয়ে আমার গাড়িতে জায়গা নাই, মালপত্র আছে। মানে দে আমার গাড়িতে, সামনে দিয়েছে। আমি আমার গাড়ির দামি গাড়ি, আমি ড্রাইভারকে বললাম টেনে চল, ওরা যেন আমার ব্যাগ লাইন না খুঁজে পায়। অনেকটা এগিয়ে গেলাম, গিয়ে গাড়িটা দাঁড় করালাম। ওকে বললাম স্কুল ড্রাইভারটা বার কর, ফুটো কর, তুই একটা চালা আমি একটা চালাই। খেয়ে নিলাম দুজনে মিলে, খালি মাল রইল। বিয়ে পড়ানোর পরে সে গাড়িতে এসে আমার ড্রাইভার বলছে কই ডাব গুলো দেন তো। বলে লি যা। বলে ফুটো কেন? বলে হুজুর খেয়ে লিয়েছে তো। আমি বললাম ওদিকে ইঁদুর মারা বিষ খাওয়া। কোন হাদিসে পেলি যে এই ডাবের পানি খেতে হবে? আমি বলে যাচ্ছি যদি কারোর মেয়ের বিয়ে হয় সকাল থেকে তুমি খুশি করে খাবে, সকাল থেকে তুমি নিয়ত করে খাবে আল্লাহ আমার মেয়েকে সুখী করো, যত পারবে খাও। ও কই কি নাম? চিত্তরঞ্জন পাল। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। দেখুন দিয়েছে মহব্বত করে। দেখুন আমি আগেই বললাম যে ইসলাম এত সুন্দর। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, দাস হোক, মুচি হোক, বাগদি হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলি খাবার দাও, বস্ত্রহীন হলি বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি গুজরাটে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে। তো নওসারি বলে একটা স্টেশন পড়ে, আমি মুম্বাই আসবো, মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল। তো একটা নওসারি বলে স্টেশনে একটা ভদ্র মহিলা চাপলেন, হিন্দুদের, 40 বছর বয়স, অনেকগুলো ব্যাগপত্র আছে, লাগেজ আছে। তো 4-5টা যুবক ছেলে বসেছিল, তারা হিন্দু না মুসলিম আমি জানি না, কিন্তু যুবক ছেলে। তাদেরকে আমি মৌলী সাহেব মানুষ, এমনি মৌলী সাহেব দিকে মেয়েরা লজ্জা করে, ঠিক কিনা? আমাদের মেয়েরা কিন্তু এমনি পর্দা করে না, কিন্তু মৌলী সাহেব দেখলি মানে এদের কাছে মৌলী সাহেব গুলোই, দাড়ি টুপিওয়ালা গুলোই মরদ, বাকি কেউ মরদ লয়। ঠিক বললাম না? তো সে আমাকে লজ্জা করছে, এটা দাড়িওয়ালা এ মৌলবি সাহাব হ্যাঁ, আমাকে লজ্জা করছে। তো আমি দেখলাম তার কথা কেউ কর্ণপাত করছে না। আমি তাকে বললাম बहन जी मैं उठा दूं? से देखले मौली साहब आगे থেকে বলেছে, তো বললে ভাইয়া উঠা দিজিয়ে। আমি সব চাপিয়ে দিলাম। সে সিটে বসার পরে বললে ভগবান आपका मंगल करे। সে বলেছে ভগবানকে আমি তার উপকার করেছি, আর বদলা আমার আল্লাহ আমাকে দেবে। যেহেতু আমার কর্তব্য তার উপকার করা, সে বিপদে পড়েছে। আমি জলসা শেষ করে যখন বাড়ি ফিরি, বর্ধমানে বাস স্ট্যান্ডে, পুরনো বাস স্ট্যান্ডে একটা দোকান আছে চায়ের, বাপিদা। আমার আব্বাজিও খেয়েছেন, এখনো দোকানটা আছে। হাফ বয়েল ডিম সিদ্ধ, মালাই টোস্ট আর চা খাওয়ায়। আমি হঠাৎ করে মুর্শিদাবাদ থেকে গিয়ে রাত তখন 3টে বাজছে, ঢুকলাম। 13 বছরের একটা হিন্দু ভাইদের মেয়ে তার দোকানের পাশে বসে আছে। আমাকে বাপিদা বলল দেখুন না, এর বাপ অত্যাচার করেছে, ইলাহাবাদে থাকতো, এ রেগে পালিয়ে এসছে মেয়েটা, এর কাছে পয়সা করে কিছুই নেই, এ বাড়ি যাবে। আমি বললাম কোথায় যাবে, কোথায় বাড়ি? বললে শ্রীনগর, মেদিনীপুর। আমি বললাম বাপিদা যা খাবে খাইয়ে দেন, আর কত ভাড়া লাগবে বলুন, কত টাকা লাগবে? বলে 160 টাকা। 200 টাকা ছিল। আমি বললাম এটা নিয়ে নাও। মাথায় হাত বুলালাম, কিচ্ছু হবে না, তুমি চলে যাও। বাপিদাকে বললাম খালাসি আসছে মেদিনীপুরে, আমাকে চিনে, তাকে বলে দিবে, একে নিয়ে গিয়ে ভালো জায়গায় নামিয়ে দিবে, শ্রীনগরে যেখানে বলছে। কেন? আমি তার ধর্ম নয়, ওটা আমার কর্তব্য, ওটা আমার ইমানি দায়িত্ব। একটা হাদিস শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন বেঈমান কাফেরের মেয়ে, মাথায় কাপড় নেই, বেপরদায় যাচ্ছেন। নবীজি মাথার পাগড়িটা খুলে তার উপরে চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিক কাফেরের মেয়ে। নবীজি বললেন শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, সবাই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনার কাছে টাকা থাকলেও আপনি খেতে, কথা বলুন, খেতে পাবেন না। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়া বাজারে চলে যান, বেথুয়া বাজারে যান, 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি পরে বললাম? আন্ডার প্যান্ট পরে ছুটছে, 100টা বড় লোক দেখতে পাবে।
100 জন, 600 গয়াকার র কি সুগার, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু টেবিলে খেতে বসলে ডাক্তারে বলেছে পুরা রুটি আর করেলা ভাজি খাবে। হ্যাঁ, তাহলে রুজির মালিক কে? আল্লাহ। একটা গরিব মানুষ চাষবাস, তাকে বলেছে আল্লাহ যা পারবি প্লেটে যেটা জুটবে সেটাই, ঠিক কি না? আজকে মাদ্রাসায় খিচুড়ি করেছে না করেনি? সবজি খিচুড়ি সবাই খেতে পেরেছে কি? যাদের সুগার আছে, যারা গ্যাস্ট্রোলজি মানে খেলি গ্যাস, তারা ছুবে না, ঠিক কি না? কথা বলে না না আমি খাবো না গ্যাস। রুজিতে লিখতে হবে, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যে কোনো কোনায় থাকেন, যত কোটি টাকারই মালিক হন, আল্লাহ যতটুকু রুজিতে লিখেছে তার এতটুকু বাইরে আপনি পাবেন না। এটা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, যে রুজির মালিক আল্লাহ। আপনি মনে করছেন লটারির টিকিট কেটে 100 কোটির মালিক হবেন, আর আপনি মালিক হয়ে গেলেই আপনি কামিয়াব। কে বলল আপনাকে? কামিয়াবি কাকে বলে বলেছি? শরীয়তি কামিয়াবি। আপনার ইমামকে আপনি 5000 বেতন দেন, কিন্তু গ্রামের 100 কোটি টাকার মালিক মরে গেলে তার জানাজার নামাজটা ওই 5000-এর মৌলবি পড়াবে। এটার নাম কামিয়াবি। আল্লাহ দাস্তারখান দেবে, আল্লাহ ইজ্জত দেবে। আমাদের মৌলবিদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহর কৃপায় যেখানে যায় দাস্তারখান। আপনাকে আমি একটা কথা বলি, বাড়িতে আমরা মুরগির মাংস খাই না? খাই না? মুরগি খাই, গরুর খাই, কিন্তু আপনি যে কোনো জায়গায় ইজতেমায় যান, জোরে যান, দেখবেন ডাল আলু রান্না করে, নইলে ঘেঁ, ঠিক কিনা? দিয়ে দেখ। আচ্ছা মাদ্রাসায় কি রান্না হয়? আমরা মাদ্রাসায় কি খাওয়াই? ঘ্যাট। একজন বড় লোক এসে মাদ্রাসায় বললে হুজুর আজকে কি তরকারি হয়েছে? আমরা দেখো এই তরকারি নিয়ে আই তো, বাটি করে দিলাম, চামচ করে খেলে দারুণ। কি করে নেড়েছে? আমি বললাম এটা রান্নার মজা নয়, এটা ইখলাস আর বরকতের মজা, অন্য কিছু নয়। ইখলাসের মজা, বরকতের মজা। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি হালাল খাবার হয়, আল্লাহর কসম করে বলছি, আপনার দিল ফুল কনফিডেন্স থাকবে, আমি খাবারটা যেটা খাচ্ছি হালাল, আমার ইনকাম হালাল। আর সেই খাবার যদি শাক আর ডাল হয়, সেই খাবার যদি আলু আর ডাল হয়, আপনি তৃপ্তি করে খেতে পারবেন। যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আর হারাম করে যদি সুদখোর হয়, সুদের টাকা হয়, হারামের টাকা হয়, চুরির টাকা হয়, লোকের মেরে নিয়ে টাকা হয়, খাবে তো ভালো মন্দ, কিন্তু গ্যাস হয়ে যাবে, হজম হবে না। সে তো জানবে আমি কি টাকার ভাত খাচ্ছি, সে তো জানবে কি টাকার মাল খাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য রিজকের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে রুজির মালিক। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার নবী বলো, 4 নম্বর, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদেরকে তারা জানো নবী বলে বিশ্বাস করে। প্রত্যেকটা নবীকে নবী বলে বিশ্বাস করতে হবে। সবাই করবো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নবীর উপরে ঈমান আর প্রত্যেকটা নবীর উপরে বিশ্বাস যে এগুলো আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পাঠানো দূত। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর মরণের পরে আর একটা জিন্দেগি আছে, ওটার নামই হচ্ছে ঈমান। কিয়ামতের দিনকে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। বিচারের দিবস হবে না? হবে না? বিচারের দিন হবে। আমি প্রথমেই শোনালাম সূরা কাহফের প্রথম আয়াত, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। গোটা পৃথিবীটাকে লেভেল করে দেব, আল্লাহ তাআলা মানুষকে পুনরায় তুলবেন। আর কিয়ামতের ময়দান শুনেলেন। আজকে অনেক মানুষ, অনেক জ্ঞানী, তারা বলে, আমাদের ভারতের জ্ঞানীগুণী মুসলমানরা বলে, আরে মৌলী সাহেব মানুষ, আমরা জলসা করছি, আপনারা জলসা করছেন ভারতের মাটির, আপনি আল আকসা নিয়ে কথা বলবেন কেন? আল আকসা ফিলিস্তিনে আছে, তোমার জানা নেই? আল আকসার সঙ্গে মুসলমানের রুহানি সম্পর্ক। কি সম্পর্ক বললাম? রুহানি। কি সম্পর্ক? শুনেলেন, আপনি মারা গেছেন এই নদিয়ার মাটিতে, কিন্তু
কিয়ামতের ময়দান হবে, আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে, আপনি সাবধান হয়ে যান। নাম্বার 1, এই কিয়ামতের আলামত বললেও অনেক মানুষের গায়ে লাগবে। নাম্বার 1, তোমরা যখন দেখতে পাবে সত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, মিথ্যা প্রকাশ পাচ্ছে, এমন একটা যুগ আসবে, নবীজি বললেন সেই যুগে মানুষ যে মিথ্যা বলবে তার পাশে লোক বেশি থাকবে, যে সত্য বলবে তার পাশে লোক থাকবে না, মিথ্যা প্রশ্রয় পাবে, সত্য বিলুপ্ত হয়ে যাবে। নাম্বার 2, অশিক্ষিতরা সমাজের নেতৃত্ব দেবে আর শিক্ষিত মানুষরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের মারাত্মক আলামত। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে শুরু করবে, প্রকাশ পেয়ে গেছে, যতগুলো বলছে এগুলো সব প্রকাশ হয়েছে। নাম্বার 4, মসজিদ আল্লাহর ঘর, সেখানে দুনিয়াদারির কথা হতে শুরু হয়ে যাবে, যখন মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। নাম্বার 5, নারীরা পোশাক তো পরবে, তারপরও ন্যাংটো থাকবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নবী বললেন যে তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে গেছে কখন, যখন দেখতে পাবে সমস্ত অবৈধ কাজগুলো মুসলমানের কাছে বৈধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে দাজ্জাল আসছে। কেমন? আজকে দেখুন, একটা মুসলমান সুদ ব্যবসা করছে, সুদ খাচ্ছে বৈধ মনে করে, একটা মুসলমান মদ পান করছে বৈধ মনে করে, একটা মুসলমান গাঁজা পান করছে বৈধ মনে করে, একটা মুসলমান আপনার জিনা করছে বৈধ মনে করে, একটা মুসলমান পরকিয়া করছে বৈধ মনে করে। অবাক হবেন, একজন আমার মোবাইলে ফটো সহ পাঠালো একজনের ছবি। কেন জানেন? বললে হুজুর এই যে ব্যক্তিটা, এটা আপনার খুব কাছের মানুষ, আর সত্যিকারই সে আমাদের কাছে। আমি বললাম কি ব্যাপার? বললে এই ব্যক্তিকে আপনি চিনেন? আমি বললাম খুব কাছ থেকে চিনি। তিনি তারপরে একটা নারীর ছবি পাঠালেন, মহিলা। বললে এই মহিলাটার একটা বাচ্চা আছে, স্বামী আছে। এই ব্যক্তি এবং যে ব্যক্তিটা ছবি পাঠিয়েছে, ব্যক্তিটা ছোটখাটো ব্যক্তি নয়, দামি ব্যক্তি, এবং আমি তাকে মুমিন ভাবতাম, ইমানদার ভাবতাম। সেই লোকটা বলছে তার কাছ থেকে কেড়ে নিয়ে তার স্ত্রীকে নিয়ে সে বসবাস করছে। আর আমি কি বললাম? আমি কারোর বাঁয়ে বোয়ানো বক্তা লয়, মানুষ নয়। আমি বললাম ঠিক আছে। আমি সর্বপ্রথম তাকে ফোন করলাম যে ভাই, আপনার সঙ্গে আমি দুটো কথা বলবো। সত্য বললে আপনি বলবেন সত্য বলছি, আর আমি যদি মিথ্যা বলে থাকি তা আপনি বলবেন মিথ্যা এবং প্রমাণ দিবেন। বলে কি? আমি বললাম তুমি অমুক জনার স্ত্রীকে নিয়ে আছো? বলে হুজুর হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। আমরা ডিভোর্সের পেপারটা পাঠাও আমাকে। বলছে হুজুর পাইনি হাতে। আমরা কতদিন হলো? বললে 3 মাস। আমি বললাম তুমি কাল সকালে বললে, আজকে বললে কাল সকালে ডিভোর্সের পেপার আমি দিয়ে দেবো সই করে। কি বলছো তুমি? আমার হাতেও রেজিস্ট্রি ম্যান আছে, অনেক আলেম ওলামা রেজিস্ট্রি করে, বন্ধু বান্ধব আছে। তুমি মিথ্যার প্রশ্রয় নিচ্ছ একটা পাপকে লুকাবার জন্য। আমার সাথে সম্পর্ক তোমার? সে বলে হুজুর কেউ আপনাকে লাগিয়ে যাবে না। শুনো, সত্য না মিথ্যা বলো? বলে সত্য। আমি তুমি জীবনে আর আমাকে ফোন করবে না, আর কারুর কাছে বলবে না ইয়াসিন সাহেবের সাথে আমার সম্পর্ক আছে। হ্যাঁ, তুমি যদি ইস্তেগফার করে ফিরে আসো। বলে হুজুর সহি তরিকা কি? তার স্বামী তাকে ডিভোর্স দেবে, সে ইদ্দত পালন করবে 3 হায়েজ পর্যন্ত, তারপরে তুমি তাকে বিবাহ করতে পাবে, তার আগে নয়। বাকি যতদিন তোমার কাছে থাকবে তুমি জিনায় লিপ্ত হয়ে আছো। এই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ হবে। অথচ এই লোক হারাম হালাল সব জানে, এই লোক সব কিছু বুঝে,
তারপরেও তাকে আমাকে বুঝাতে হচ্ছে। আপনি কি বলবেন? অনেক মুসলমান এইগুলোকে হালাল মনে করে এই মৌলবীকে না জানিয়ে, আমি যদি এই পাপটা করি আর মৌলবীকে বলি, মৌলবী তো আমার মুখে বলবে হারাম। জানানোর দরকার নেই। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে বাস করছো তুমি, আল্লাহর কাছে কি জবাব দিবে? সবাই নিয়ত করুন হালাল পথে চলবো ইনশাআল্লাহ। লাস্টে আমি বলবো, জীবনে বেঁচে থাকতে থাকতে যারা আমার বাবাজি বসে আছেন, আমার ভাই বসে আছেন, মা বোন, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে যদি পরকালটা সুন্দর করতে চান, তিনটে সাদকা করে যাবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম বাবা? তিনটে। এক নম্বরটা হচ্ছে নেক সন্তান তৈরি করে যান। মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করে, আপনার জন্য সাদকা করে, আপনার জন্য দান খয়রাত করে, আপনার কবর জিয়ারত করে। নেক সন্তান রেখে যান। নাম্বার 2, আপনি দুনিয়া থেকে যাবার আগে নিজের নামে সাদকায়ে জারিয়া করে যান। অনেকজন আশা করে আছে, আমি বেটা দিকে দিয়েছি, আমার বেটারা আমি মরে যাওয়ার পরে দান করবে। আরে তোমার জানা নেই, আমার বর্তমান জেলার খবর, বাপ মারা গেছে, বাপ মরে যাওয়ার দিনে বিরিয়ানি করেছিল সব মেহমান দিকে খাওয়াবার জন্য, 3 বোতল গোলাপ পানি বেড়ে গেছে। ক বোতল বললাম? 3 বোতল। ভাই হচ্ছে 4টা। ভাই কটা? 4টা। বললে গোলাপ পানি গুলো বাটি করে ঢেলে ভাগ কর। বাপের কবরে এখনো হিসেব চলছে। ঘুরে এসি বলছে বোতলগুলো ঘুরে লয়, 3টে বোতল আছে, 4 ভাই, বাটি করে একটা কটোরা করে ভাগ কর। আর সে তোমার নামে সদকা করবে। বেঁচে থাকতে থাকতে আপনি সাদকায়ে জারিয়া করুন, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবে। করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিআর, প্রেসিডেন্ট, যত জিম্মেদার আছেন, এই মাদ্রাসার যত শিক্ষক আছে, শুধু নেকি পাবে না, এদের মাধ্যম দিয়ে যত হাফেজ, যত আলেম তৈরি হবে, তারা যখন দুনিয়াতে দিন প্রচার করবে, সেই সমস্ত নেকিগুলো সেক্রেটারি পাবে, কেসিআর পাবে, প্রেসিডেন্ট পাবে, হেডমোল্লা পাবে, শিক্ষক পাবে, পেতেই থাকবে। এইভাবে একের পর এক পেতে থাকবে সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ ফেরোয় না, কবুল করে নেয় সঙ্গে সঙ্গে। কটা বললাম? 3টে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা। কাছের গরীব যদি হাত পাতে, আল্লাহ তার হাতকে ফিরাই না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আল্লাহ এদের দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করেন। ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি দোয়া করে, আল্লাহ মুসাফিরের দোয়াকেও সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। আল্লাহ যে রিজক দিয়েছে, যে দৌলত দিয়েছে, যে মাল দিয়েছে, সেখান থেকে তোমরা ব্যয় করো। আশ্চর্য লাগে, আপনি মাঠে ধান লাগিয়েছেন, ফুলকপি লাগিয়েছেন, সবজি লাগিয়েছেন, পুরো সিজন সবজি বিক্রি করে আপনি 3 লাখ টাকা ইনকাম করলেন। সেখান থেকে আপনি ওষুধ দেন, সেখান থেকে ওষুধ দিয়ে দেন, কিংবা বিক্রি করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আপনি কি করছেন? মৌলবীদের কথা শোনা যাবে না, টাকা শেষ হয়ে যাবে। এক কাজ কর, 3 লাখ টাকা যখন হয়েছে, 3 লাখ টাকাটা সুদের উপরে ছড়িয়ে দে। 3 10 30,000 টাকা মাসে সুদ পাবো, আমার টাকাও থেকে যাবে, বড় লোক হয়ে যাব। হারাম জিনিসকে হালাল জিনিসকে হারাম জায়গায় ইস্তেমাল করা, এই যে আপনি হারাম পদ্ধতি নিয়েছেন। আপনি বলুন তো, জানেন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। এই আমার আগে শাহজাহান বাবু বলছিলেন যে আমি দোয়া করছি, মৌলবীরা দোয়া করবে, কবুল হয়ে যাবে। আপনি সুদের টাকা দিয়েছেন, শাহজাহান জানবে কি করে? বুঝতে পারেননি? আপনি সুদের টাকা দিয়েছেন, আমাকে দাওয়াত দিল গ্রামের মানুষ, আপনি আসুন। এরপর যদি আমাকে হারাম খাওয়ায়, দায়ী কে? আমি না কমিটি? কমিটি। তুমি আমাকে হারাম খাওয়াবে কেন?
আমি তো জানি একটা মুসলমান ব্যক্তি দাওয়াত দিয়েছে, তুমি জানো এখানে মাদ্রাসা, ইলম শিক্ষা হয়, এখানে মসজিদ হবে, মসজিদের আদায় হচ্ছে, তুমি জেনে শুনে লটারির টাকা দিলে। একজন এসে আমাকে বলছে, হুজুর মাসার ছেলেদিকে খাওয়াবো। কি খাওয়াবে বা? হুজুর বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াবে? মাশাআল্লাহ। আমি বললাম তাহলে মাস্টারকে ফর্দ করে দেন তো, কি কি লাগবে, আমার যে আছে মাদ্রাসার হিসেব বাকি করে, বোর্ডিং চালায়, মানে ফর্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? হুজুর লটারিতে 4 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা লটারির টাকা তালবিলিমকে মৌলবিদিকে। সে উঠে চলে গেল। দুঃখটা কোথায় বলি, আমাদের মাদ্রাসায় গেলে একটা দৃশ্য পাবেন, আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না। আমি লখনৌ ইরফানিয়ায় পড়েছি, জীবনে মাদ্রাসায় খানা খাই, নিজে রান্না করে খেতাম, কোনোদিন বোর্ডিং এর খানা খাই। আমার উস্তাদ কারি বদরুদ্দুজা সাহেব, বিখ্যাত মানুষ, বিখ্যাত কারি, মেদিনীপুরে বাড়ি, আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি যখন দাখলা নিই, ফরমটা দিই, ফরমে যখনই দেখেছে মৌলভী শওকত আলী মাজাহিরি, তখনই ফরমটা আলাদা করে দিয়েছে, বলে তুমি সাইডে বসো, ভালো কারির কাছে তোমাকে দেবো। তখন থেকে আমি রান্না করতাম, উনি আমার কাছেই খানা খেতেন, আমি ওনার খানা রেডি করে রেখে দিতাম। আমার উস্তাদ এখনো আছেন, সরকারি চাকরি ইরফানিয়ায়, তিনি হচ্ছেন ইনচার্জ। আমি অনেক উস্তাদ দেখেছি আমার জীবনে, উনি খালি 1 মাস হাজিরি করতেন, 1000 থেকে 1200 ছাত্র, 1 মাস পরে যে ছাত্রটাকে দেখাতাম, দেখিয়ে দিত এই ছাত্রটার নাম কি, তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা, তার গ্রাম সব বলে দিত। আল্লাহ এত জেহেন দিয়েছেন। তো ওই কারি বদরুদ্দুজা সাহেব আমার উস্তাদ ইরফানিয়ায়, আমি জীবনে মাদ্রাসায় খাই, মাদ্রাসায় কোনোদিন কেউ যদি কোরআন খানির দাওয়াত দিত আমি যেতাম না। সবজি রান্না করে খাবো, নিজে রান্না করতাম আমি, আমার সঙ্গে আরো সাথী ছিল আমার 3-4 জন, আমার কাছেই খেত রান্না বান্না। তাদেরকে বলতাম দাওয়াত খাবার দরকার নাই, যেদিনে বিরিয়ানি খেতে মন যাবে আমাকে বলবি দম বিরিয়ানি করে দেব, হায়দ্রাবাদি বিরিয়ানি করে দেব, যা বলবে। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে যতগুলো হোটেল আছে, কোনো বাপের বেটা বাবুর্চি আমার মতো রান্নাতে পারবে না, ওগুলো সব কর্মচারী আমার কাছে। আমি যা বিরিয়ানি রান্না করব, শুধু আমি বক্তা নয়, আমি বাবুর্চিও ভালো, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, আপনি যে খাবারটা খাচ্ছেন আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আমার প্লেটে খাবারটা এসছে, খাবারটা যেন হালাল হয়। আপনি মাদ্রাসায় দান করছেন, হালাল টাকা দান করবেন, কেন হারামটা দিবেন আপনি জেনে শুনে? আমরা তো মৌলবীরা জানি না, আপনি হারামের টাকা অনেকজন দিয়ে দিচ্ছে। আমি বলছি তুমি যদি পাক্কা সুদখোর হও, তুমি মাদ্রাসায় টাকা দিও না, তোমার টাকায় মাদ্রাসা চলে না। আল্লাহর কৃপায় একটা লোক সবজি বিক্রি করে, একটা লোক ধান চাষ করে, সে যদি 100 টাকা দেয়, ওই 100 টাকাটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মকবুল হবে। তুমি যদি সুদখোর হও, সুদের কারবার করো, আর তুমি যদি 5 কোটি টাকা দাও, যতই মৌলবীরা দোয়া করুক তোর দোয়া কবুল হবে না, লেখে নিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে ব্যয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একজন সবজি বিক্রেতা, তিনি সবজি বিক্রি করেন, হালাল ইনকাম করেন, তার 3টে বেটাকে মানুষ করেছে। সেই বাপ ছেলেদের জন্য কোন রকম একটা বাড়ি করেছেন, আর কিছুই করতে পারেননি। এই বাপ মারা গেছে, এই বাপ দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলুন তো, সেই বেটা গর্ব করে চায়ের দোকানে বলবে না আমার বাপ কিছু না দিয়ে যাক আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, ঠিক কিনা? কিন্তু কোন সুদখোর বলতে পারবে, সুদখোরের বেটা, যে আমার বাপ আমাকে হালাল খাইয়েছে? যদিও এটা বলে, পেছনে লোক হাসবে, হাসবে না? হাসবে না? শালা সুদখোরের বেটা বলছে বাপ হালাল খাইয়েছে, এটা পেছনে বলবে লোক। যেমন অনেক মুসলমান